সেই ব্রজ ভাবের কথা মনে পড়ে গেল। যমুনা কি নবদ্বীপে ছিল? নবদ্বীপের মাঝে কি যমুনা আছে বাবা? তাহলে যমুনা আছে কোথায়? বৃন্দাবনে। তাহলে আজকে বৃন্দাবনের সেই ভাবের কথা মনে পড়ে গেছে, আমাদের পদগুলিকে অনুভূতি করতে হবে। তাই তো এখানে বাসুদেব ঘোষ প্রথম পদ লিখলেন কি না, বৃন্দাবন লীলার কথা কোনার মনেতে পড়িল, যমুনারু ভাব সুরধ্বনি রে কহিল। এত জায়গা থাকতে প্রভু নাম করছে বাবা সুরধ্বনি রে তিনি। এই সেই সুরধ্বনি যেখানে দাঁড়িয়ে আছে ত্রিবেণী, গঙ্গা, যমুনা, সরস্বতী। শ্রীধাম নবদ্বীপে মাঝে ভান্ডিল বন ছিল, সেখানে গেল না। প্রভু আমার নাম করছে সুরধ্বনির তীরে। ওই ত্রিবেণী ঘাটে মহাজন ব্যক্তি কারা বাবা? এরা পিঙ্গলা, সুশর্মা, ব্রহ্মা, বিষ্ণু, শিব। আজকে ত্রিবেণী স্থানে দাঁড়িয়ে প্রভু আমার হরি নামে ধ্বনি করছেন। কি বলছেন? এই হরিনাম নাই রে ভাই, আরেক হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে আমাদের সেই হরিনামের কাছে। হরিনামের কাছে এই হরিনাম নয় না, এই হরিনাম নয় রে ভাই, আরেক হরিনাম আছে। আর এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। একবার নাম নিলে জীবে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব আমার তত পাপ করে। শাস্ত্রে বললেন একবার নাম করো। প্রভু সুরধ্বনির তীরে নাম করছেন, আর ওইদিকে লক্ষ্য করে বৈষ্ণব কবি এখানে লিখলেন কি একবার নাম করো। একবার নাম নিলে জীব যত পাপ হরে, জীবের সাধ্য নয় জীব তত পাপ করে। আপনাদের প্রশ্ন হতে পারে, নাম তো করছি 24 ঘন্টা, তাহলে নামে কৃপা হচ্ছে না কেন? বলে সবসময় নাম করলে কৃপা হবে না। তাহলে এখানে শাস্ত্র ভুল হয়ে যেত। বলে সবসময় নাম না করে একবার করো। তাহলে এই একবার নামটা কখন করবো এটা আমি বলবো না, আপন আপন শ্রী গুরুচরণ আশ্রয় করে জেনে নেবে। তাই বোধ হরি সবাই গুরুচরণ আশ্রয় করেছেন তো? বলে দীক্ষা সবার হয়েছে? হয়নি কার কার? বলে দীক্ষা মন্ত্র হয়নি কার কার? হাত তুলো তো দেখি। নিতাই গৌর হরি বল। ওরে বাবা, যার হয়নি আমি তাদের বলেছি। সবার হয়েছে তো বাবা? শিক্ষা মন্ত্র সবার হয়েছে? ওটা বুঝি সবার হয় কেন বাবা? ভালো গুরু কি পাওয়া যায়নি? দীক্ষা হচ্ছে উপদেশের গুরু। দেহটা পবিত্র ছিল না, অপবিত্র ছিল, দীক্ষা মন্ত্র নিয়ে দেহটাকে পবিত্র করলাম। আত্মতত্ত্ব জানতে হলে প্রত্যেককে শিক্ষা মন্ত্র আশ্রয় করতে হবে। আস্তে তাহলে শিক্ষা মন্ত্র না নিলে এই আত্মতত্ত্ব কখনো আস্বাদন করা যায় না বাবা। তো আমি যে কথাগুলো বলবো আপনি তো বুঝতে পারবেন না, কেবল যারা আশ্রয় করেছে তারাই বুঝতে পারবেন। যাই হোক, গুরুচরণ আশ্রয় করবেন। আমার পতিত প্রধান গৌর হরে তিনি নিজে কিন্তু আশ্রয় করেছেন বাবা। আমার মহাপ্রভু দীক্ষা গুরু কে? কে বাবা? ঈশ্বরপুরী। আর শিক্ষা গুরু না বাবা, ভারতী গোসাই হচ্ছে সন্ন্যাস গুরু। 5 বছরের শিশু, নাম হলো গোপাল। তাহলে মহাপ্রভু তিনি দীক্ষা মন্ত্র নিয়েছে, শিক্ষা মন্ত্র নিয়েছেন, তাহলে আমরা কেন নিতে পারবো না?